আজকে প্রকাশিত এইচএসসি রেজাল্টকে কেন্দ্র করে অনেকে অনেক রকম কথা বলতেছে। তো ভাবলাম যে আমার কিছু কথা বলা দরকার। প্রথম দেখেন যে পাশ করার জন্য আপনাকে অনেক হাই ট্যালেন্টেড স্টুডেন্ট হতে হবে, ব্যাপারটা মোটেও এমন না। আপনার A+ মিস হয়েছে, এ গ্রেড হয়েছে, ভালো ফলাফল আপনি করতে পারেন নাই, ঠিক আছে, সেটার জন্য আপনি শিক্ষককে, প্রশাসনকে, সরকারকে দায়ী করতে পারেন। কারণ এটা একটা ভালো রেজাল্ট করার জন্য একটা ভালো সাপোর্ট এবং গাইডলাইন দরকার। এটা আমরা মোটামুটি আমরা সবাই বুঝতে পারি। কিন্তু ভাই আপনি আমাকে বলুন, পাশ করার জন্য আপনার কি আসলে এত উচ্চ জিনিসের দরকার আছে? একটা স্টুডেন্ট 70 মার্কের রিটেন পরীক্ষা দেবে, তার মধ্যে পাস মার্ক 23 তুলতে পারছে না, MCQ 10 তুলতে পারছে না। এর দায়ভার আপনি কি শিক্ষক প্রশাসনকে দেবেন? যে যে শিক্ষার্থী আপনার রিটেনে 50 মার্কের পরীক্ষা দিচ্ছে, সে পাস মার্ক 17 তুলতে পারতেছে না, সে MCQ 25-এর মধ্যে পাস মার্ক 8 তুলতে পারতেছে না, এর দায়ভার কি আপনি প্রশাসনকে দিবেন? আজকে ফলাফলের পেছনে শিক্ষার্থীদের যে কোনো অবদান নাই, এ কথা একদমই অস্বীকার করা যাবে না, অবশ্যই স্বীকার করতে হবে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এখানে কি তাহলে প্রশাসনের কোনো দোষ নাই, হ্যাঁ অবশ্যই আছে। খাতা দেখার ব্যবস্থা নিয়ে অনেক রকম অভিযোগ শুরু থেকেই ছিল, এখনও সেটা আছে। এদিক থেকে প্রশাসনের একটা দায়ভার আছে। তো আপনি যদি সমস্ত দায়ভার বা একটা বড় অংশ প্রশাসনের উপর দিতে যান, তাহলে স্টুডেন্টসদের দিকে তাকানোটাও একবার একটু দরকার আছে। দেখেন, দিন শেষে পড়াশোনাটা আপনার নিজের কাছে। আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে কেন আপনি পাশ করতে পারবেন না? যারা কৃতকার্য হতে পারে নাই, তারা হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।